হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমুশমি ডেলি ব্লগ। তুমি বলবে? ও বলতে চাইছিল, বলো বলো বলো। তুমি বলে দিয়েছো। তো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমরা ভালো ভালো আছো? নেই, আমার ঘাড়ে ব্যথা করছে, বলো ভালো আছো। আমি সবাইকে বন্ধুদের জিজ্ঞেস করলাম যে সবাই ভালো আছে নিশ্চয়ই, সেটাই বললাম। বন্ধু কি আমি না শত্রু? রে চল রে আমরা যাই বাজারে তো করতে। গাইস, এখন যাব বাজার করতে। আর ভুলু কি খাবে ভুলু? চুপ করো, কথাটা বলতে দাও। ঠিক আছে বলো। তো এখন যাব বাজার করতে। আর কয়েকদিন ধরে তোমাদেরকে ব্লগ দেওয়া হয়নি, ব্লগ বানাইনি, তাই জন্য দেওয়া হয়নি। তো গাইস, বাজার করতে যাব, কি কি বাজার করছি, কোথায় যাচ্ছি বাজার করতে, চলো দেখা যাক। এই অবস্থাতেই বাজার করতে যাব আজকে, নাইটি পরে এইভাবে চাদর গায়ে দিয়ে। ও তো এক্ষুনি অফিস থেকেই এসছে, ওইভাবেই ও যাবে, পরমও যাবে। পরম তো জ্যাকেট গায়ে দিয়ে রয়েছে, কিন্তু আমি এইভাবে যাব না, বেশি দূর যাব না, এই কাছাকাছি থেকেই বাজার করব। তো চলো দেখা যাক কি বাজার করা হচ্ছে। এখন সংসারের দায়িত্ব আমাকে বাজার করতে হবে। তবে বাজারে যাব ভেবেছিলাম, আমাদের এই মোড়ের মাথার বাজার আজকের বন্ধ, আজকের বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার করে বন্ধ থাকে। বন্ধ থাকে বলতে ওই দিনটা মানে বাজারের উইক অফ ডে। তো বৃহস্পতিবার করে এখানকার বাজার বন্ধ থাকে। আবার সোনারপুরে মানে আমাদের মেন বাজার বন্ধ থাকে সোমবার করে। তো আজকের তবুও সোমবারে বাজার বন্ধ থাকলে কী হবে, অনেক দোকানপাট বসে মানে সেই মেন বাজারে। তো এখন তো যাবো না মেন বাজারে। আর ইচ্ছে ছিল এই সামনে মোড়ে যাব, সেটাও হলো না। আজকে মনেই ছিল না যে বৃহস্পতিবার। কিছু করার নেই, বাজারও নেই, মান্থলি বাজার যেটা হয় সেটা করাও হয়নি। তো একদম শুকনো বাজার যেগুলো যেগুলো রাখা যাবে, তো সেইগুলোই কিনবো আর কি। সবজি বাজার কিছুই করবো না, সবজি বাজার মোটামুটি টুকটাক আছে, যা আছে চলুক, তারপরে পরে শেষ হলে পরে দেখা যাবে, আনা যাবে। এইভাবে আমি টাকা বাঁচাচ্ছি না খাইয়ে, না খাইয়ে রেখেছি কি তোমাদের? না না, সেটা আমি আজকে বুঝেছি না খাবে কি রেখেছি। কেন, কি বুঝেছো তুমি? কাল রাত্রেবেলা বললে হুম। যে মাছ নিয়ে আসবে খাবো, ঠিক আছে বাবা মাছ নিয়ে আসবে খাবো। সকালবেলা ওটা জিজ্ঞাসা করেছি কি গো মাছ আনবো, পয়সা দাও পয়সা দাও। তো তুমি তো রাত্রিবেলা চেয়ে রাখবে, আমার মনে ছিল না, আমিও দিতে পারিনি। আর বাসি মুখে টাকা বের করবো? একটা ঘরের নিয়ম শৃঙ্খলা বলে তো রয়েছে। অবশ্যই বাসি মুখে যদি আমি টাকা দিয়ে পাক করে নিয়ে নেবে তো তখন দোষ নেই না। তুমি দেবে কেন? তুমি দিলে আমাকে দিতে হবে। মেয়েরা হচ্ছে ঘরের সমৃদ্ধির জন্য, সমস্ত কিছুর জন্য মেয়েদেরকেই দায়ী করা হয়। খারাপের জন্য মেয়েদের দায়ী করো, আর ভালো হলে মেয়েদের জীবনে দায়ী করে না। ভালো হলে সব তোমাদের, ক্রেডিট তোমাদের আর ছেলেদের, আর খারাপ হলে সব মেয়েদের। তো বাবা, কেন আমি বাসি মুখে টাকা দিয়ে খারাপ করতে যাচ্ছি? ভাই তুই চ, আমার ঘাম সংসারের অকল্যাণ হবে, তাই না? এই বাবা রে, এই বিস্কুট খেয়েছে হয়নি, আবার একটা বিস্কুট, মাত্র একটা বিস্কুট কেক আছে, দেখ কেক আছে, শোকেসে কেক আছে। মিথ্যে কথা বলে। না না আছে। তো চলো বাজারের দিকেই যাই, তারপরে কথা বলি। দোকানে এসে সবচেয়ে ভালো জিনিসটা আগে তোমাদের দেখাচ্ছি। এই যে গোলাপ ফুলের চারা, এখানে সব গোলাপ ফুলের চারা বিক্রি হচ্ছে, একদম দোকানের সামনে সামনে সব সাজিয়ে রেখেছে। তো এই ফুলগুলো বেশ ভালো লাগছে দেখতে, নানা রকমের কালার রয়েছে। সাদা কালারটা আমার সবচেয়ে ভালো লেগেছে, মানে সবচেয়ে বড় ফুল ওটাই। আর প্রথমে দেখালাম যে হলুদ ফুলটা, ওটাও বেশ ভালো ছিল। তো গাইস, আমার তো জায়গা নেই লাগানোর মতো, তাই জন্য নিতে পারলাম না। নাহলে আমারও খুব ইচ্ছে হয় যে গোলাপ ফুলের বাগান করব। এখন আলু নিয়ে নিচ্ছি একটু, আরও সব জিনিসপত্র নেওয়া হয়েছে, সব কিছু দেখালাম না। তো বাজার প্রায় কমপ্লিট, চলো বাড়ির দিকে যাওয়া যাক। আজ সকালবেলা উঠে রান্না করেছিলাম, তাই যা রান্না হয়েছিল সকালে আর দুপুরে মিলে খাওয়া হয়ে গেছে। এখন হবে চাউমিন, তার জন্য গাজর, বিনস, কড়াইশুঁটি সমস্ত কিছু সবজি দিয়ে আর চাউমিন বানাবো। আর পরমটাকে বসিয়ে দিয়েছি, বসে বসে কড়াইশুঁটি ছাড়াচ্ছে বাবু। ছোট ছোট হাত দিয়ে দেখো কি সুন্দর করে কড়াইশুঁটি ছাড়াচ্ছে। আবার এই কড়াইশুঁটিটা পচা, আমাকে দেখে দেখে বলছে মা দেখো কড়াইশুঁটিটা পচা।
আবার আমি বলে দিলাম ফেলে দিতে। বিভিন্ন রকমের শীতের সবজি দিয়ে চাউমিন বানালে না খুবই ভালো লাগে খেতে। তো প্রায় আমার মোটামুটি চাউমিন বানানো কমপ্লিট হয়ে এসছে। কীভাবে চাউমিন বানাচ্ছি সেগুলো আর তোমাদের বললাম না, মোটামুটি তোমরা সবাই চাউমিন বানাতে পারো। আর আমি চ্যানেলে অনেকবার দেখিয়েছিলাম চাউমিন বানানো, চাউমিনের রেসিপি। তো আজ আর ওই জন্য বললাম না। এমনকি ঝরঝরে চাউমিন কীভাবে হবে তার টিপসও দিয়ে দিয়েছিলাম সেই ভিডিওতে। তো চ্যানেলের মধ্যে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো গাইস চাউমিনটাও খুব ভালো হয়েছিল, টেস্টিও হয়েছিল। আরও শেষে একটু শসা আর পেঁয়াজ কুচি আর সস, টমেটো সস দিয়ে খাওয়া হচ্ছে। তো গাইস আজকের ভিডিওটা আর বড় করতে পারলাম না। তো আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।